যশোরে শার্শায় চাঁদা না পেয়ে নবনির্মিত সড়কের ইট তুলে ফেলার ঘটনা ঘটেছে। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরমান হোসেন ডাবলু এসব অপকর্মের সঙ্গে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছেন। সড়কের ঠিকাদার প্রতিষ্ঠান সারুন সাফা ট্রেডার্সের ম্যানেজার নাসির উদ্দিন বলেন, জিরনগাছা গ্রামের প্রধান সড়ক থেকে আসির উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় 0.75 কিলোমিটার দৈর্ঘ্য সড়কের ইট বিছানোর কাজ শুরু করা হয়। আরমান হোসেন ডাবলু প্রথমে কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এক সপ্তাহ আগে তিনি মাইকিং করে ঘোষণা দেন এই সড়ক যেন নির্মাণ না করা হয়, কারণ হিসেবে বলা হয় সড়কটি নির্মাণ হলে আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে। নির্মাণ কাজ শুরু হলে গত 15 জানুয়ারি ডাবলু তার ছোট ভাই সহ অন্যান্যদের টাকা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডাবলুর নেতৃত্বে সড়কের ইট তুলে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ডাবলু তার ছোট ভাই নবাব, পার্শ্ববর্তী মাটিপুকুরিয়া গ্রামের সেলিম এবং কাশিয়াডাঙ্গা গ্রামের আরও 20 থেকে 25 জন যুবক একটি গ্রুপ গড়ে তুলেছেন। এই গ্রুপটি জিরেনগাছা সহ আশেপাশের গ্রামের মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি করে চলেছে। এলাকায় কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাদের দাওয়াত না দিলে গুনতে হচ্ছে টাকা। এভাবে তারা এলাকা থেকে চাঁদাবাজি করে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দার সাত্তার মোল্লার ছেলে মমিনুর রহমান বলেন, ডাবলু একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। 2024 সালের 5 আগস্টের পর থেকে সে এই এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকার চাঁদাবাজি করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে শার্শা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালে এলাকাবাসী স্বস্তিতে ছিল। জামিনে বেরিয়ে এসে আবারও সে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, গত 12 জানুয়ারি গ্রামের বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। ডেকোরেটর, খাবার সহ সব আয়োজন সম্পন্ন করা হলেও গত 11 জানুয়ারি রাতে ডেকোরেটরের মালামাল এলাকায় পৌঁছালে ডাবলু ও তার সহযোগীরা অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় জিরেনগাছা বাজার মোড়ে প্রকাশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ বিষয়ে উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, ডাবলু একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সে আগে বিদেশ থাকত। 2024 এর 5 আগস্টের পর দেশে ফিরে এসে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলছে। চাঁদার দাবিতে সে সড়ক নির্মাণে বাধা দিয়েছে। এর আগে সব আয়োজন করেও সে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানও করতে দেয়নি। অভিযুক্ত আরমান হোসেন ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।